স্টুডেন্ট কই? আসতেছে মেবি, বলছি তো। দেখো শুরু করি, আসলে আসবে। বল। দেখো, আমরা এর আগের টপিকটা কি পড়ছিলাম? লাইন ইন্টিগ্রাল পড়ছিলাম কিনা? দেখো তো, লাইন ইন্টিগ্রালে কি বলছিলাম? একটা লাইনের পরিমাপ করা। যেমন ধরো, আমি যদি বলি লাইনটা কি পরিমাণ জায়গা দখল করতেছে, কিরকম আমরা একটু বলি। ধরো এরকম একটা লাইন, তো এটা এ থেকে বি পর্যন্ত আমি একটা এরিয়া দিলাম। তাহলে এ থেকে বি পর্যন্ত এই লাইনটা কি, যে জায়গাটা দখল করতেছে, সেটাকে আমরা কি বলতেছি? লাইন ইন্টিগ্রাল বলতেছি। লাইন ইন্টিগ্রাল বলতে আমরা বোঝাচ্ছি কি, ওই লিমিটটা হচ্ছে এ থেকে বি এর মধ্যে। এক্স্যাক্টলি সেটা আমি সেদিন ক্লাসে বলছিলাম। দেখো তো, আমার একটা রুমের চারপাশের যে দেওয়ালটা পরিধি, দেওয়াল একটা পরিসীমা না, চারপাশের দেওয়ালগুলা, ওই দেওয়ালের পরিসীমাটা তার মানে কি, একটা লাইন যদি বলি ওইটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। বুঝা গেছে? এবং দেখো, ওই লাইনগুলা ভূমিতে যে পরিমাণ জায়গা দখল করে ওইটাকে বলা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। সারফেস মানে আলটিমেটলি বোঝায় হচ্ছে এরিয়া। যেমন এরিয়া কিরকম, ধরো একটা লাইন, এরকম একটা লাইন, তো এটা দেখো তো, এখান থেকে এখানে পর্যন্ত একটা জায়গা দখল করতেছে না? তখন এটা কি বলতেছে? এরিয়া বলতেছে। তো এরিয়াটা মূলত, এরিয়াটাকে আমরা বলি কি সারফেস ইন্টিগ্রাল। আর হলো ভলিউম। ভলিউম কি বলছিলাম? ধরো পুরা রুমের এরিয়া হিসেবে আমি যদি এক্সাম্পল বলছিলাম কি, একটা রুমের ভূমিটা টোটালি এরিয়া। তাহলে কি পরিমাণ এরিয়া যদি বলে, তাহলে ভূমিটা হচ্ছে এরিয়া। আরেকটা জিনিস হলো কি, সেটা হলো যে ভলিউম। ভলিউম একটা ক্লাসে কি বলছিলাম, পুরা রুমটাই আমার যে জায়গাটা পাচ্ছে পুরা রুম থেকে, ওটা হলো কি ভলিউম বা কি আমার আয়তন। ঠিক আছে, ভলিউম ইন্টিগ্রাল।
এটা মূলত তোমার কিসের সাথে মিল? তোমরা দেখো ফার্স্ট ইয়ারে কিছু টপিক পড়ছিলা, যেমন ধরো লাইন, এরিয়া এন্ড ভলিউম, মানে এই তিনটা রিলেটেড কিছু জিনিস পড়ছিলা, বুঝা গেছে? ওই ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমিস্টারে, এই ফার্স্ট সেমিস্টারে যা পড়ছিলা এখানে হচ্ছে তাই। ওইখানে পড়ছিলা শুধু স্কেলার ফিল্ডে, এখানে পড়বে সেটা কি ভেক্টর ফিল্ডে। মানে একই জিনিসই, শুধু একটা স্কেলার ফিল্ডে গেছে আর একটা কিসে গেছে, ভেক্টর ফিল্ডে গেছে। যেমন ধরো ওই যে এর আগের জিনিসটার মতো পুরো জিনিসটা দেখো, সারফেস ইন্টিগ্রালে আসি। সারফেস ইন্টিগ্রাল কি বলতেছে? সারফেস ইন্টিগ্রাল বলতেছে দ্য ইন্টিগ্রাল হুইচ ইজ ইভ্যালুয়েটেড ওভার এ সারফেস। একটা কিসের মধ্যে বলতেছে, কোথায় কল্পনা করা হবে বা কোথায় ওকে কাউন্ট করা হবে, একটা সারফেসে, ইজ কল্ড সারফেস ইন্টিগ্রাল। এটাকে সারফেস ইন্টিগ্রাল বলা হয়। ইফ এস ইজ এনি সারফেস, যদি এস যদি কোনো সারফেস হয়, এবং এন্ড এটা প্রাইম, এটা ক্যাপ ইজ দ্য আউটওয়ার্ড কি ড্রনস ইউনিট, ড্রস ইউনিট ভেক্টর। আচ্ছা, বলতেছে আমরা যে জিনিসটা জানি এখানে, সেটা হলো একটা সারফেসের অবশ্যই দিক থাকে। যেমন ধরো এগুলা মূলত কি, আমরা বললাম কি, আচ্ছা, যেটা বললাম আমরা এখন যে কাজগুলো করতেছি ওগুলো করতেছি একটা ভেক্টর ফিল্ডে। ভেক্টর ফিল্ডে কোনো কাজ যখন করব তার একটা কি দিক থাকবে। এখন দেখো দিক থাকবে ঠিক আছে, এখন অনেক সময় দেখা যায় সবকিছুর দিক নাও পাইতে পারি, মানে ওইটা ভেক্টর থেকে স্কেলার হয়ে যাচ্ছে এরকম পাই। যেমন ধর আমরা গ্রেডিয়েন্ট যখন করি, ডাইভারজেন্স যখন করি, একটা ভেক্টর ফিল্ড কি হয়ে যাচ্ছে, স্কেলার হয়ে যাচ্ছে। যখন গ্রেডিয়েন্ট করি একটা স্কেলার ফিল্ড কি হয়ে যাচ্ছে, ভেক্টর হয়ে যাচ্ছে। যখন কার্ল করি একটা ভেক্টর ফিল্ড ভেক্টরই থাকতেছে। এই সারফেস জিনিসটা হলো যেটা ভেক্টর ফিল্ডেই থাকে, তার মানে সেজন্য এটা ভেক্টর ফিল্ডে থাকার কারণে এটাতে আমরা দেখো এই জিনিসটাকে কাউন্ট করি। যেমন ধরো আমরা লাইন ইন্টিগ্রাল এটা কাউন্ট করছি, সি এ ভেক্টর ইন্টু ডিআর, এটা কাউন্ট করছি। তখন কি হয়েছে, সেটা একটা স্কেলার, স্কেলার রাশি চলে আসছিল, বুঝা গেছে? তাহলে দেখো এটা দিয়ে আমরা কিন্তু লাইন ইন্টেগ্রাল করছি। স্কেলার স্কেলার ইন্টেগ্রাল, সরি সারফেস ইন্টেগ্রালে যখন যাব তখন আমাদের কাছে করতে হবে কি, সেটা সামেশন অফ এস। এস মানে একটা সারফেস, তারপর হচ্ছে একটা এফ, যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয় ওই সারফেসে, তার যে মানে যে সারফেসটার মধ্যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, এরপর হচ্ছে ইটা ক্যাপ একটা দিক নির্দেশ করতেছে, এবং ডিএস ওইটা কি পরিমাণ লাইন সেখানে ভেরি করতেছে। লাইন ভেরি করতেছে মানে কি, এই যেমন ধরো আমি আরেকবার এক্স্যাক্টলি বুঝাই। যেমন ধরো এই যে এই একটা কার্ভ, এই একটা কার্ভ, দেখো তো এখান থেকে ধরো আমি এ থেকে ধরো বি পর্যন্ত বললাম, এই কার্ভ এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা বলতেছি ধরো এস। তাহলে এটার একটা ক্ষুদ্র এরিয়া যদি আমি নিই, সেটাকে আমরা কি বলতে পারবো? অবশ্যই ডিএস বলতে পারবো। জি স্যার। ওই ক্ষুদ্র এরিয়াটাকে যদি আমরা অবশ্যই ডিএস বলতে পারি, ওই ডিএস এর উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে ওটা একটা দিক আছে না? ফোর্সের একটা দিক আছে কিনা, যদি এই এই ক্ষুদ্র এরিয়াতে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, জি স্যার। ওই ক্ষুদ্র এরিয়ার মধ্যে যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি ওইটা এবং তার দিকটা নিয়ে সাথে ডিএস এর সাথে যে গুণফলটা করা হয়, ওইটার ইন্টিগ্রেশনটাই মূলত। যেমন ধরো আমরা এই যে ক্ষুদ্র এরিয়া বলতেছি, ধরো এই ক্ষুদ্র এরিয়া, তখন আমাকে কি ইন্টিগ্রেশন যদি এই এরিয়া থেকে এরিয়ার মধ্যে নিতে হবে না? এভাবে দেখো তো, আমার এবার যদি লিমিটটা এ থেকে বি পর্যন্ত হয়, এটা এ হচ্ছে, এটা বি, আর এটা হচ্ছে ক্ষুদ্র এরিয়া ডিএস, এটা ক্ষুদ্র এরিয়া ডিএস। প্রথমে আমি যদি এই ডিএস এর জন্য নিই এবং সেটা এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন দিয়ে কাউন্ট করি, তখন আমার পুরো এরিয়াটার ক্ষেত্রফল চলে আসে। এটাই হলো সারফেস ইন্টিগ্রাল, বুঝা গেছে? একইভাবে হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল। দেখো তো ভলিউম ইন্টিগ্রালে কি করতেছে, ওইখানে ট্রিপল ইন্টিগ্রাল চলে আসতেছে। ট্রিপল ইন্টিগ্রাল তো তোমরা পড়ছিলে ফার্স্ট সেমিস্টারে, ডাবল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল, এই জিনিসগুলো কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়ে আসছো। তাহলে দেখো ফার্স্ট এই যে ট্রিপল ইন্টিগ্রাল হচ্ছে ভলিউম মানে কি, আয়তন বের করো। আয়তন মানে কি, যদি একটা রুমের আয়তনের কথা বলো, একটা রুমের আয়তনের কথা বলো, তখন কি কি বের করতে হয় আমাদেরকে? এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড না, এই জিনিসটা না, এটা বের করতে হয়। এখন যদি সেটা আমার এক্স পাইলাম না, ওয়াই পাইলাম না, জেড পাইলাম না, আমি এক্স ওয়াই জেড বাদ দিয়ে সেটা ক্ষুদ্র পরিসরে বের করলাম, তাহলে ক্ষুদ্র পরিসরে হলে সেগুলো কি হয়ে যাবে, একটা ডিএক্স, একটা ডিওয়াই আর একটা ডিজেড। এগুলোকে আগে পিছিয়ে লিখছে এবং লেখছে সেই ডিজেড এগুলার জন্য একটা নির্দিষ্ট লাইন পাওয়া যায়। একটা লাইনের কথা আমরা কি বলছিলাম বলতো? একটা জিনিস বের করতে গেলে অবশ্যই লাইন লাগবে। যেমন সারফেসও বের করতে যাও লাইন লাগবে, ভলিউমও বের করতে যাও একটা লাইন লাগবে, ওই লাইনের উপর
ডিপেন্ড করে একটা রেজাল্ট পাওয়া যায়। এখন দেখো লাইন বলতে আমরা কি পাচ্ছি এখানে? লাইন বলতে আমরা ফোর্সটা যেদিকে যাচ্ছে সেটাকে পাচ্ছি না। তাহলে দেখো ফোর্সটা যে, মানে ফোর্সটা যে ইকুয়েশন পাওয়া যাচ্ছে, ওই ফোর্সের ইকুয়েশনটার উপরে লাইনটা তৈরি হচ্ছে। তার মানে দেখো এই ফোর্সের ইকুয়েশনের উপর, দেখো এখানে একটা ফোর্স ফোর্স আসছে, তারপরে ডিজেড, ডিওয়াই, ডিএক্স এগুলা পাওয়া গেছে। তাহলে এইগুলা গুণ করে যখন সেটা আমরা ট্রিপল ইন্টিগ্রাল করব, জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তখনই আমি কি একটা জিনিসের ভলিউম ইন্টিগ্রাল পেয়ে যাবো। এই যে এখানে দেখো ডিভি সমান লেখো, ডিভি সমান কত? ডিএক্স ডিওয়াই ডিজেড। তার মানে কি, এখানে দেখো তো এই জায়গাটা কি চলে আসছে, ডিভি এর জায়গায় কি চলে আসছে, ডিজেড ডিওয়াই, আর একটা কি ডিএক্স চলে আসছে। এবং প্রতিটা জিনিসের জন্য ডিএক্স এর জন্য একটা ইন্টিগ্রেশন আসছে, ডিওয়াই এর জন্য একটা ইন্টিগ্রেশন আসছে, ডিজেড এর জন্য একটা ইন্টিগ্রেশন। যেমন ধরো এই দেখো, প্রথমে জেড এর জন্য, ওয়াই এর জন্য, এক্স এর জন্য, ওইভাবে ইন্টিগ্রেশন গুলো আসছে। তাহলে এখানে প্রথমে কি কাজ করতে হবে? এই টাইপের জিনিসগুলোতে প্রথমে জেড এর সাপেক্ষে তোমার ইন্টিগ্রেশন করতে হবে, যে রেজাল্টটা আসবে ওইটাকে আবার ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, যে রেজাল্টটা আসবে ওটাকে আবার কি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এভাবে আমাদের রেজাল্ট গুলা বের করতে হবে। বুঝা গেছে? এটা হলো ভলিউম এবং সারফেস ইন্টিগ্রালের বিষয়টা। যেমন ধরো এখানে একটা কোশ্চেন আছে, বলছে ইফ এফ ইকুয়াল টু, এটা দেওয়া আছে, বলছে ইভ্যালুয়েট, কি ইভ্যালুয়েট করতে বলছে? একটা ভলিউম ইন্টিগ্রালকে ইভ্যালুয়েট করতে বলছে, যেখানে তোমাকে বাউন্ডারি গুলা দেওয়া আছে। যেমন ধরো এখানে বাউন্ডারি বলতে কি বোঝাচ্ছে, এই যে এই জায়গায় দেখো, Z1 থেকে Z2, Y1 থেকে Y2, বা X1 থেকে X2, X1 থেকে X2, Y1 থেকে Y2, Z1 থেকে Z2, এগুলো লিমিট লিমিট দেওয়া আছে। তাহলে দেখো আমি এখন যখন এই দেখো এফ ডিবি বের করতেছি এই জায়গায়, দেখো তো আমি এই কাজটা করতে পারতেছি কিনা। ডিজেড ডিওয়াই ডিএক্স আছে, এরপর এটা হচ্ছে এফ এর মান আছে, এরপর দেখো এই লিমিটটা দেওয়া আছে, যে লিমিট গুলো দেওয়া আছে। প্রথমে কিসের লিমিট? এবার আমরা আসি এখানে, প্রথমে দেখো এখানে জ্যাটের লিমিট কি এক্স স্কোয়ার থেকে কত 2 পর্যন্ত, তাহলে জ্যাটের লিমিট কত থেকে দিছে? এক্স স্কোয়ার থেকে 2 পর্যন্ত। এরপর ওয়াই এর লিমিট দেখো 0 থেকে 4, ওয়াই এর লিমিট দিছে কত? 0 থেকে 4। তারপরে কি এক্স এর লিমিট দিছে 0 থেকে 2, এক্স এর লিমিট দিছে কত? 0 থেকে 2। তাহলে এই জিনিসগুলো আমরা সিম্পলি করতে পারি, একদম খুবই সিম্পল জিনিস। তো এই জিনিসগুলো করার পরে এখান থেকে যে রেজাল্টটা আমরা ওই যে ভলিউম, আমরা ট্রিপল ইন্টিগ্রাল সিস্টেমে করতে পারি। প্রথমে কি জ্যাটের সাপেক্ষে এই রেজাল্টটা বের করতে দেখো। হ্যাঁ বলো, কারো বুঝতে প্রবলেম হচ্ছে? কোথাও প্রবলেম হলে বলতে পারবা। না স্যার, বুঝতেছি। কোনটা? আচ্ছা দেখো, তো এটার যদি আমরা বলতেছি কি, এখানে যদি এই ডিজেটটা আমরা প্রথমে কি ডিজেটের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, এই রেজাল্টটা আসছে, লিমিট সহ বসা, লিমিট এখনো বসাই নাই, পাশে লিমিট গুলো আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে। এবার লিমিট গুলা বসালে একটা রেজাল্ট আসবে, ওই রেজাল্টটা তার মানে কি আমার এরপর ডিওয়াই এর সাপেক্ষে করতে হবে। আমরা যাই পরের পেজে, তাহলে দেখো এখানে কি করলাম, এই যে এই এই জিনিসটা আসছে, এই জিনিসটাতে আমরা কি লিমিট গুলা বসালাম, লিমিট গুলা বসালে দেখো টোটালি ফাংশনটা এসে দাঁড়াইছে কি, এই ফাংশনটা এসে দাঁড়াইছে। এবং কি এখন কার সাপেক্ষে করতে হবে বলতেছি? ডিওয়াই এর সাপেক্ষে। দেখো ডিওয়াই এর সাপেক্ষে করে এই রেজাল্টটা চলে আসছে, এবং লিমিটটা কত? 0 থেকে 4। তাহলে এই লিমিট 0 থেকে 4 বসানোর পরে দেখো, লিমিট 0 থেকে 4 বসানোর পর একটা ভ্যালু আসছে, এই ভ্যালুটা আসছে। এবং এইটা কাকে কার সাপেক্ষে করবো? এখন ডিএক্স এর সাপেক্ষে করবো। তাহলে ডিএক্স এর সাপেক্ষে একটা রেজাল্ট আসছে, আপার লিমিট লোয়ার লিমিট আসছে, আপার লিমিট লোয়ার লিমিট বসালে এই রেজাল্টটা চলে আসছে। তার মানে কি আমার দেখো, দেখো তো এটাই ভলিউম ইন্টিগ্রাল আমার। এবং আমি বলছিলাম একটা ভেক্টরের আমরা ভলিউম ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল এগুলো হচ্ছে ভেক্টরের জন্য করতেছে। একটা ভেক্টর রাশি এসে যাওয়ার কথা, এই যেমন ধরো এখানে একটা ভেক্টর রাশি চলে আসছে, দেখছো? একটা ভেক্টর রাশি চলে আসছে। তাহলে এভাবে আমরা রেজাল্ট গুলা বের করতে পারবো। ভলিউম ইন্টিগ্রাল বলো, সারফেস ইন্টিগ্রাল বলো, তোমাকে যেটা বের করতে বলবে সেটাই তুমি বের করতে পারবা। মানে এই কোশ্চেনটা বলছে সেম কোশ্চেন। তাহলে দেখো তো, ইভ্যালুয়েট ভলিউম ইন্টিগ্রাল বের করতে বলছে এফডিবি। তাহলে এখানে কি ভি ইজ দা, ওই এফ এর মান দেওয়া আছে নিচে, খেয়াল করো এফ এর মান দেওয়া আছে, লিমিট গুলা দেওয়া আছে। বের করতে পারবা না এটা? স্যার, পারবো। দেখো এই সেম এই কাজগুলা করছে, যেগুলো একদম কপি। তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, পিডিএফ থেকে দেখে নিলেই বুঝে যাবে এটা। তারপর আসো ডাইভারজেন্স থিওরেম, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এটা। এটাকে ডাইভারজেন্স থিওরেম হচ্ছে, তোমাকে বলছে স্টেট স্টেট ডাইভারজেন্স থিওরেম, প্রথমে স্টেট করতে বলছে, এরপর কি প্রুফ করতে বলছে। আচ্ছা, একটা এফ যদি এক্স ও এফ যদি একটা
এক্স এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড ক্যাপ থাকে, এবং আমরা কি লিমিট গুলা নিচ্ছি কত থেকে? ধরো 0 থেকে 2, 0 থেকে x, 0 থেকে 1। আচ্ছা, আমাকে বলে দিছে কি? আচ্ছা, কোশ্চেনটা আমি আবার বলতেছি। স্টেট ডাইভারজেন্স থিওরেম। প্রথমে ডাইভারজেন্স থিওরেমকে স্টেট করতে বলছে, সেটা ডাইভারজেন্স থিওরেমটা কি। তারপর বলছে নিচের প্রবলেমটাকে ডাইভারজেন্স থিওরেম দ্বারা ভেরিফাই করতে বলছে, এটা ডাইভারজেন্স থিওরেম ফলো করে কিনা, যেখানে লিমিট গুলাও দেওয়া আছে তোমাকে প্রশ্নে। তাহলে দেখো, আমরা বলতেছি কি আচ্ছা, ডাইভারজেন্স থিওরেমটা দেখি। ইফ এ ক্লোজড সারফেস এস, এস কি একটা ক্লোজড সারফেস, ক্লোজ মানে কি আবদ্ধ জায়গা, ধরো এরকম একটা এরিয়া যেটা আবদ্ধ বলতেছি, যেটা চারপাশ থেকে আবদ্ধ। আচ্ছা, ওই যে বলতো ক্লোজ সারফেস এস এনক্লোজিং এ রিজিয়ন ভি, কি বলতেছে? এনক্লোজিং একটা কি একটা রিজিয়ন, ভি রিজিয়নকে, মানে ভি আয়তনের রিজিয়নকে কি করে? এনক্লোজড করে। যেমন ধরো আমি বললাম না, একটা রুম, একটা রুমের কথা চিন্তা করো। রুমের ফ্লোরটা যে এরিয়াটা দখল করছে, ওইটা আমি যদি উপরের দিকে চিন্তা করি, সেটা যতটুকু হাইট ততটুকু পর্যন্ত আয়তন সে দখল করছে না? অবশ্যই ততটুকু পর্যন্ত আয়তন সে দখল করছে। যেখানে একটা ভেক্টর ফিল্ড আছে সেটা হচ্ছে এফ। দেন আমাকে বলছে ডাইভারজেন্স থিওরেম হচ্ছে ডাইভারজেন্স থিওরেম। আচ্ছা, তাহলে হবে, এখানে বলছে এই যে জিনিসটা সেটা হলো কি, তখন কি হবে বলতেছে, এটা হচ্ছে ভলিউম। যখন তুমি ডাইভারজেন্স এফ এর ডিভি বের করবা, ডাইভারজেন্স এফ মানে কি? ধরো তোমার কাছে এফ, এফ তো তোমার কাছে জানা আছে তাই না? এফ এর ডাইভারজেন্স কি তুমি বের করতে পারবা না? অবশ্যই পারবা। প্রথমত এফ এর যে ডাইভারজেন্সটা বের করবা, ওইটা ডিভি যখন বের করবা, একটা রেজাল্ট আসবে। এই রেজাল্টটা কার সমান হতে হবে বলছে? সারফেস অফ এফ অফ ডিএস, হুইচ ইজ কল্ড ডাইভারজেন্স থিওরেম। তার মানে এটা হচ্ছে ভি ডাইভারজেন্স অফ এফ ডিভি ইকুয়াল টু হচ্ছে এস এফ ডিএস। তাহলে এফ ডিএস, তাহলে এতটুকু যদি হয়, তাহলে দেখো, তাহলে আমাকে এটা প্রমাণ করতে বলছে। তো এটা প্রমাণ করলে আমরা এবার আসো প্রমাণ করি। তাহলে আমরা তো ডাইভারজেন্স থিওরেমটা মুখস্থ করে ফেলবা, কিভাবে আসছে। টু লাইনে তো। হ্যাঁ দেখো, যে জিনিসটা, দেখো আমাকে বলছে কি একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া, এই জিনিসটা একটু ভালো করে করে যাবা, একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া। তো এটাতে আমি বলতেছি কি এক্স অ্যাক্সিস সেটা 0 থেকে 1 পর্যন্ত, খেয়াল করে এখানে নোট করে দেওয়া আছে। এক্স অ্যাক্সিসে ধরো এটা জিরোতে শুরু এবং কি 1 পর্যন্ত আসছে। ওয়াই অ্যাক্সিসে কত? দেখো 0 থেকে কত পর্যন্ত? 3 স্যার পর্যন্ত টু। ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে কিন্তু 3 পর্যন্ত, দেখছো? যেটা প্রশ্নেও দেওয়া আছে কিন্তু। জি স্যার। আর জেড অ্যাক্সিসে 0 থেকে কত পর্যন্ত? 2 পর্যন্ত কিন্তু। ঠিক আছে না? ওকে। এবার দেখো, আমরা যে জিনিসটা জানি, আমাদের কাছে আছে এফ ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার। তারপর কি এই জিনিসটা দেওয়া আছে। তারপরে হচ্ছে অলসো ইন ইট, আচ্ছা,
আমরা ওই যে ডাইভারজেন্স বের করার জন্য আমরা এটা কি ন্যাবলার মান জানি না, তাহলে ডাইভারজেন্স এফ এর মান আমরা বের করতে পারবো? ডাইভারজেন্স এফ এর মান বের করা কিন্তু খুবই ইজি জিনিস এখানে। এটা ডাইভারজেন্স এফ, আমরা যে ডাইভারজেন্স সিস্টেমে ডাইভারজেন্স বের করতাম সেম ভাবে দেখো এই জায়গায় ডাইভারজেন্স এফ টাই বের করছে। তাহলে দেখো এরপরে, তাহলে দেখো এখানে দেখো এরপরে যে জিনিসটা দেখাচ্ছিল, হ্যাঁ দেখো, এবার দেখো আমার ভলিউম বের করা মানে কি এটা না? খেয়াল করো তো, এটা তার প্রবলেম হবে? এটা একটু আগে ভলিউম যে নিয়মে দেখাইছে ওই নিয়মে ভলিউম বের করছো না? খেয়াল করো, ঠিক আছে? এতটুকু পর্যন্ত কারো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা দেখো। না স্যার, বুঝছি। বুঝছো? এরপরে দেখো, এবার তুমি যখন সারফেস বের করবা তখন দেখো কি হচ্ছে। সারফেস, আচ্ছা দেখো নিচে একটা জিনিস লিখছে সারফেস, কিন্তু যখন বের করবা তুমি কয়টা জায়গায় সারফেস বের করবা তোমার কিন্তু একটা জিনিস খেয়াল করবে, একটা দেওয়ালে যখন বলবা সারফেস মানে কি বললাম, দেখো আমার ভূমির সারফেস হতে পারে, আমি যে ভূমিতে আছি ওই ভূমির সারফেস হতে পারে। আচ্ছা ওই ভূমির সারফেস বাদ, তুমি যদি বলো যে আমি লেফট সাইডের দেওয়ালে সারফেস বের করব, বের করতে পারবা না পুরা লেফট সাইডের দেওয়ালটা। বা তুমি যদি বলো যে রাইট সাইডের দেওয়ালে সারফেস বের করব, পুরোটা সারফেস বের করতে পারবা না। কারণ লাইন আর সারফেসের মধ্যে ডিফারেন্স কোথায় বললাম, লাইন হচ্ছে কি পরিমাণ পরিধি দখল করছে মানে পরিসীমা দখল করছে, আর সারফেস হচ্ছে কি একটা পুরা ওই দেওয়ালটা পুরা ক্ষেত্রফলটা। বুঝা গেছে? তাহলে আমাদের কাছে জাস্ট এই জিনিসগুলো মানে ফিজিক্যালি জিনিসগুলোকে আমাদের চিন্তা করতে পারলে কিন্তু আমাদের জন্য সুবিধা। বললাম একটা বক্স, একটা বক্সের যখন একটা বক্স বল বাদ দাও, একটা পেজের যখন তুমি চারটা পাশ নিচ্ছ, ওইটা চারটা পাশ মানে কত ডিস্টেন্স আছে ওইটা যখন যোগ করতেছো ওইটাকে পাচ্ছ তুমি পরিসীমা। আর যখন একটা বক্সের ঠিক সেম ভাবে তুমি ধারগুলা নিচ্ছ, নট ফুল সাইডটা, ধারগুলা যোগ করতেছো মানে একটা সাইডের, তখন সেটাকে বলতেছে তোমার কি ওই পরিসীমা। কিন্তু যখন বলতেছো তুমি একদম ওইখানে পুরা কতটুকু জায়গা দখল করছে, তুমি এখন ধরো আমি ওই যে বললাম তুমি যে ফ্লোরে আছো ওইটা তোমার এরিয়া, একটা তেলাপোকা একটা দেওয়াল লেফট সাইডের দেওয়ালে চলাফেরা করতেছে, তো যে জায়গাটা ও চলাফেরা করতেছে ওইটাও তো একটা এরিয়া ওর জন্য, ঠিক আছে না? তাহলে আমাদের যে আমরা ওই যে পড়ে আসছি ঘনবস্তু পড়ে আসছিলাম ওইখানে আমরা কয়টা তল হিসেবে জানতাম? ছয়টা তল জানতাম না? ছয়টা তল জানতাম কি না? ছয়টা তল জানতাম, এবং ছয়টা তল তার মানে কি ছয়টা ক্ষেত্রফল পাবো না আমরা? পাবো কিনা বলো তো? ছয়টা তলে ছয়টা ক্ষেত্রফল পাবো, এই যেমন ধরো এখানে, এখানে দেখো এই যে এই অংশটা একটা তল, একইভাবে এই অংশটা একটা তল, একইভাবে এই পাশের অংশটা একটা তল, এরকম আরো ওই পাশে তিনটা তল আছে, ছয়টা তল আছে। আর আমি ছয়টা তলেরই কি বের করব? সারফেস বের করব, মাস্ট প্রত্যেকটা তলের সারফেস বের করতে হবে। তাহলে দেখো এখন প্রত্যেকটা তলের সারফেস বের করার জন্য ওরা প্রথমে কিসে কিসে গেছে দেখো। প্রথমে গেছে দেখো ও এ বি সি বেসে, মানে যেটা ও এ বি সি তলে, ও এ বি সি তলে। আচ্ছা আমরা এবার একটু পিছনে ব্যাক করি, ও এ বি সি তল মানে কি আমার কোনটাকে বোঝাচ্ছে দেখো তো, এই ফ্লোরটাকে বোঝাচ্ছে না? এই ফ্লোরটাকে বোঝাচ্ছে। তো এই ফ্লোরটাতে দেখো তো আমার এখানে এক জেড বলে কিছু আছে, একটু খেয়াল করো তো, যখন ওই ফ্লোরে তুমি তলটা নিচ্ছ ওইখানে জেড এর কোনো কাজ আছে কিনা? না স্যার। জেড এর কোনো কাজ নাই। তাহলে দেখো এখন দেখো ওই ফ্লোরে যদি জেড এর কোনো কাজ না থাকে দেখো তো জেড ইকুয়াল টু আমাদের কাছে কি দাঁড়ায়। দেখো তুমি যদি আচ্ছা এটা একটু পিছনে ব্যাক করে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ এখানে দেখো বলতেছে কি কোন ভেক্টর ইকুয়াল টু কি লেন্থ অফ দিস ভেক্টর এবং সাথে কি ইউনিট ভেক্টর। এটা করতে কাজ একটু আবার বলি, তুমি ধরো একটা ইউনিট ভেক্টরকে নিচ্ছ, মানে কি এ ভেক্টর ডিভাইড বাই তার মান না? এটা তো আমরা জানি তাই না? জানি কি না? জি স্যার, জানি। জানি, তাহলে আমি এ ভেক্টরকে কি লিখতে পারি? ওই ভেক্টরের মান লেন্থ অফ দিস ভেক্টর ইনটু ইউনিট ভেক্টর, তার দুটোর গুণফল বলতে পারি? জি স্যার, বলা যায়। বলতো বলা যায়। তাহলে দেখো তো
আমি যদি এই জায়গায় সেম ভাবে যদি বলি, দেখো, সেম ভাবে যদি আমি বলি, ধরো একটা ডিএস ভেক্টর ইকুয়াল টু কি, ওইটার এটা ক্যাপ মানে কি, ওইটার দিক মানে একক ভেক্টর ইনটু তার মান, এটা বলা যায় না? একটু আগে কনসেপ্টে চিন্তা করো। এই ডিএসটাকে তুমি নিচে আনো না, ডিএস বাই ডিএস ভেক্টরের মান মানে কি, এটা ক্যাপ যেটা একক ভেক্টর বলতেছি। তাহলে এই ডিএসটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা লেখা যায় কিনা দেখো তো। একদম লাস্টের লাইনটা, এই লাইনটা লেখা যায় কিনা দেখো তো, মার্ক করা লাইনটা এখন। দেখো, জি স্যার। এখানে ডিএস, দেখে গেছে। ডিএসটা নিচে ছিল আর কি, বুঝা গেছে? জি তাহলে স্যার। দেখো, তাহলে দেখো, এখানে কিন্তু ডিএসটা একটা ফ্যাক্টর। ডিএসটা কি, আমার কোন এরিয়াগুলো আমি নিচ্ছি, কোন সাইডের আমি ক্ষেত্রফলগুলো নিচ্ছি, এরকম না? ডিএস মানে কি, আমি ওই যে লাইনটা নিচ্ছি, লাইনটা কোথায় যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করতেছে। আর এটাটা কি, দিকটা ডিপেন্ড করতেছে। এই দুটা জিনিস কিনা, ডিএস হচ্ছে আমার ভেক্টরটা কোন সাইডের জন্য নেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে ভেক্টরটার দিকটা কোন দিকে। একটু পরের চিত্র, পরের পেজে গেলে এটা ক্লিয়ারলি ধরবা। যেমন ধরো, এই দেখো, আমি বলতেছি ডিএস সমান কত, এটা ডিএস মানে ডিএস ওয়ান সমান কত, এটা ডিএস ওয়ান, এটা বললো। ঠিক আছে, ডিএস ওয়ান বলতে আমি ওই যে ও এ বি সি বেসটা নিয়ে কাজ করতেছি আর কি, বুঝা গেছে কিনা? এখন দেখো, যে জিনিসটা, সেটা হলো, হুম, কি কি দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা দেখো, দেখো তো, আমরা বলতেছি, দেখো এই জিনিসটা, হ্যাঁ, এবার দেখো, চিত্রটা আমি এখানে আঁকি, এখানে আঁকলে সুবিধা হবে। আচ্ছা, আমরা বলতেছি কি, আমি এখন ফ্লোরটার বের করতেছি, ও এ বি সি, এই এরিয়াটা বের করতেছি না? খেয়াল করো তো, ও এ বি সি এর বের করতেছি না? তাহলে দেখো তো, এই এক্সিসে কি জেড এর কোনো কাজ আছে? এটা এক্স আর ওয়াই এক্সিস নিয়ে কাজ না? খেয়াল করো, জেডটা উপরে। ঠিক আছে, তাহলে দেখো, এই জিনিসটা যদি হয়, এখন দেখো তো, এক্স এবং ওয়াই এক্সিসে কাজ হওয়া মানে কি, আমার দেখো তো জেড এর মান কত, জিরো না? জেডটা আমার কাজে আসবে এখানে?
কাজে আসবে না। তাহলে দেখো, এখন দেখো, যখন আমি এই যে অ্যাক্সেস নিয়ে কাজ করতেছি আমাকে ওইটাকে ফোকাস করতে হবে। এখন যখন আমি প্রথমত বলতেছি বক্সটাকে, সরি, বক্সটাকে আমি এই জায়গায় নিয়ে কাজ করলাম, কোনটাতে, এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর তলটাকে নিয়ে কাজ করলাম, তখন হচ্ছে আমার কি, জেড এর মান 0, মানে এই অ্যাক্সিসে এখন কোনো কি নাই, জেড নাই। এরপরে দেখো, আবার যে জিনিসটা, এটা হবে এটা, এখানে একটা জিনিস কারেকশন করে নিও, এখানে জেডটা হবে না, এটা হবে এটা। এটা ইকুয়াল টু মাইনাস কে ক্যাপ। মাইনাস কে ক্যাপ কেন সেটা বলি। এখানে জেড ইকুয়াল টু কত, 2 না, একদম উপরে। আমরা একটু আগে চিত্র দেখলাম, জেড ইকুয়াল টু এখানে কত ছিল, 2 ছিল না? আর এখানে কত, জেড ইকুয়াল টু কত, 0। তখন দেখো, আমি যখন এই অংশে কাজটা করতেছি, তখন জেডটা হলো, জেডের দিকটা হলো এদিকে। জেডের দিকটা কোন দিকে, তলটার দিকে না, মানে এদিকে না। খেয়াল করো। তাহলে জিনিসটা দাঁড়ালো কি, আমি যদি আরেকটা চিত্র নিচে দিয়ে এঁকে দেখাই, আমি করতেছি এই অংশের কাজ, মানে এই ফ্লোরের কাজ, যেটাতে জেড এর কোনো কাজ নাই। কিন্তু দেখো, জেড থেকে, জেড ইকুয়াল টু 2 থেকে এটার দিকটা কোন দিকে, এদিকে। তার মানে কি, ইটা সমান হচ্ছে আমার উল্টা দিকে, তাহলে মাইনাস কে ক্যাপ। তার মানে আমি দুটা জিনিস পাইলাম, ইটা সমান মাইনাস কে ক্যাপ পাইলাম, জেড ইকুয়াল টু 0 পাইলাম। দেখো, এটা পরের শেপ দেখলেও বুঝে যাবে। তাহলে তাহলে দুইটা জিনিস পাইলাম, দেখো তো, একটা হলো কি, জেড ইকুয়াল টু 0 পাইলাম, আর একটা কত, এটা ইটা সমান মাইনাস কে ক্যাপ। এবার দেখো, এফ ইকুয়াল টু কত ছিল, এফ ইকুয়াল টু এটা ছিল, যেখান থেকে আমি জেড ইকুয়াল টু যদি 0 বলি, তাহলে দেখো তো এই জেড ইকুয়াল টু 0 হয়ে যায় না? তাহলে জিনিসটা এটা হয়ে যায় কিনা দেখো তো, হয়ে যায়। তাহলে এটা যদি হয়ে যায়, আবার আমি এটা ক্যাপ, এটা সমান কত পাইছি, মাইনাস কে ক্যাপ পাইছি না? তাহলে দেখো ডিএস সমান, দেখো এইটা, যেখানে এটা সমান হচ্ছে মাইনাস কে ক্যাপ, বাকি রইলো ডিএস 1। এখন দেখো, কে ক্যাপ তো পাইছে, ঠিক আছে, আমি কোন অ্যাক্সিসে কাজ করতেছি, এক্স এবং ওয়াই অ্যাক্সিসে কাজ করতেছি না? তাহলে দেখো, ডিএস এর জায়গায় আমরা কি বসালাম, ডিএক্স এবং ডিওয়াই বসালাম। তাহলে দেখো, এরপরে আমরা সারফেস ইন্টিগ্রাল বের করলে কি বের করতে হয়, ডিএক্স এবং ডিওয়াই নিয়ে কাজ করতে হয়, যেটা ফাংশন পাইছে ওইটা নিয়ে কাজ করতে হয়। তাহলে দেখো, সারফেস ইন্টিগ্রাল বলতেছি আমরা কি, প্রথমত ওয়াই ইকুয়াল টু 0 থেকে 3, তারপরে এক্স ইকুয়াল টু 0 থেকে 1, তারপরে কি এফ, এফ পাইছি কত, এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস কি ওয়াই কে ক্যাপ, এই জিনিসটা পাইছি। তারপরে সাথে কত পাইছি, ডিএস বসাইতে হয় না, ডিএস সমান পাইছি কত, মাইনাস কে ক্যাপ ডিএক্স ডিওয়াই। তাহলে দেখো, এই রেজাল্টটা যখন পাইছি, এটা টোটালি আমি ইন্টিগ্রেশন করছি। একটু পরের বেসটা দেখি, পরের বেসটা দেখলে তুমি আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, পরের বেসটা হচ্ছে আমার একদম উপরের বেসটা, খেয়াল করো, একদম উপরের বেসটা। তো উপরের বেসটা কত, জেড ইকুয়াল টু কত, 2, জেড ইকুয়াল টু 2। তাহলে উপরের বেসটা যদি হয় জেড ইকুয়াল টু 2, দেখো তো এখানে জেড ইকুয়াল টু কত নিছে, 2 নিচ্ছে। এবং ইটা ক্যাপ সমান কে ভেক্টর নিচ্ছে, দেখো কেটা এখন কোন দিকে, 0 থেকে 2 এর দিকে, পজিটিভ দিকে। তাহলে এটা কি, এটা সমান কে ক্যাপ নিচ্ছে। একটু পিছনের চিত্রতে গেলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমাদের এখানে দেখো, এই যে আমি এখন কি নিচ্ছি, ডি, জি, ই, এফ, এই চারটা জিনিস নিচ্ছি। কোন চারটা জিনিস, আবার দেখাচ্ছি, ডি, জি, ই, এফ, মানে উপরের তলটা নিচ্ছে। এই দেখো, আমি উপরের তলটা আঁকছি এখানে, খেয়াল করছো? তো উপর তলটা জেড এর মান কতটা আছে, 2 তে আছে না? তাহলে আমরা জেড ইকুয়াল কত নিচ্ছি, 2 তে নিচ্ছি। আবার দেখো তো, সে রেজাল্টটা কি, 0 থেকে কিসের দিকে, জেড এর 2 এর দিকে না, মানে ছোট থেকে বড়র দিকে, মানে যেটা আমরা কি কে ক্যাপ বলতে পারি না এই পাঁচটাকে। তাহলে এটা ক্যাপ সমান হচ্ছে কে ক্যাপ, এটা ক্যাপ সমান তার মানে কি কে ক্যাপ হয়ে যাচ্ছে। তাহলে এটা ক্যাপ যদি কে ক্যাপ হয়ে যায়, এবার দেখো আমি এই যে এটার সলিউশনটাতে চলে যাই। তাহলে সলিউশনটা আসলে দেখো, প্রথমত সেটা শেপটার জন্য, শেপটা যেহেতু উপরে, জেড ইকুয়াল টু 2, এটা সমান কি কে ক্যাপ হয়ে যাচ্ছে। এবার দেখো নিচের লাইনটা, এফ এর মান কি হয়ে গেছে, এফ এর মান হয়ে গেছে, জেড এর জায়গায় 2 বসালে কি আসছে, এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কি ওয়াই কে ক্যাপ। তাহলে এফ এর মান চলে আসছে। এফ এর মান চলে আসলে আমরা কি পাবো, এফ এর মান চলে আসলে ওই যে আমরা সেম ভাবে ডিএস সমান কত পাচ্ছি, ডিএস সমান ইটা ক্যাপ, মানে এবার 2 নিচ্ছে, ডিএস 2, ডিএস 2 সমান কত, ইটা ক্যাপ ডিএস 2, এবং ইটা ক্যাপ সমান এখন কত পাইছি, কে ক্যাপ পাইছি না, কে কে বসালো। তারপর হচ্ছে কি ডিএস 2 সমান কি, এখন কোন কোন অ্যাক্সিসে সেম ভাবে দেখো তো, আগের মতোই এক্স, এই এই জিনিসটা যদি এই শেপে নাও, তাও কি এক্স এবং ওয়াই এর জন্য না, তলটা কোথায়, এক্স এবং ওয়াই এর দিকে, তার মানে কি এখানে ডিএক্স এবং কি ডিওয়াই নিছে। তার মানে এইভাবে তুমি যদি ডিএস এর মানটা এবং এফ এর মানটা যদি ক্রিয়েট করতে পারো, বাকিটা হচ্ছে কি, এই যে এই ফর্মুলায় তুমি অ্যাপ্লাই করবা কোনটা, ওই যে সারফেস ইন্টিগ্রালের জন্য যে ফর্মুলা।
একইভাবে এবার দেখো, প্রত্যেকটা তলের জন্য আমরা ছয়টা বেস, না ছয়টা বেসের জন্য ছয়টা বেস নিচ্ছে, এই দেখো, এই তো বি সি ডি ই, এটা একটা থার্ড বেস। তারপর হচ্ছে, তারপর হচ্ছে ও এফ জি, এটা একটা ফোর্থ বেস। তারপরে হচ্ছে কি, এবার প্রত্যেকটা বেসের জন্য মান নিছে, এবং প্রত্যেকটা বেসের জন্য যে মানগুলো আসছে, দেখো এটা ফিফথের জন্য, এটা সিক্সথের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে সিক্সথের জন্য ছয়টা, ছয়টা তলের জন্য ছয়টা মান পাইছে। এবং দেখো, ওই ছয়টা তলের জন্য ছয়টা মানগুলো যোগ করে দিলে, ছয়টা দলের জন্য ছয়টা মান পাইছে, এবং ছয়টা দলের জন্য ছয়টা মানগুলো যোগ করে দিলে টোটাল কি রেজাল্ট আসছে সিক্স। এবং দেখো একটু, তাহলে ছয়টা তলের ক্ষেত্রফল গুলা কত আসছে, সারফেস ইন্টিগ্রাল গুলা সিক্স আসছে।